এখন এই যে দেখেন কয়েকটা আয়াত সবগুলো এক জায়গায় নিলে আমরা কি কি দেখতে পারি। 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত। আল্লাহ কয়টা খাদের কথা বলছেন? জাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। 17, 26, 30 আর 38 এইটাতে এই কয়টা আবার বলছেন। এক এক জায়গায় আল্লাহ এক একভাবে বলছেন, কারণ আল্লাহই বলছেন যে আমি একটা আয়াতের পরিবর্তে আরেকটা আয়াত তার মানের আয়াত আনি, না হলে তার থেকে বেটার আয়াত আনি। যেমন আমরা এর আগে আলোচনা করেছি মানে খাবার সম্পর্কে, নিষিদ্ধ খাবার সম্পর্কে। সেখানে দেখতে পাচ্ছি আমরা 4টা আয়াতে আল্লাহ এটাকে একদম কনফার্ম করেছেন। তার মধ্যে 2-এর 271, 2-এর 173 আর 16-র আপনার 15 সেম আয়াত। আবার এখানে তার থেকে একটু বিস্তারিত আছে হচ্ছে 45-এর, দুঃখিত, আনামের 45। আর একদম আরও বিস্তারিত বর্ণনা আছে হচ্ছে 5-এর 3। এইভাবে আল্লাহ এই কথা বলছেন, কিতাবেরই কথা, আয়াতেরই কথা, যে আল্লাহ একটা আয়াত থেকে আরেকটা আয়াত আনেন তার সমমানের অথবা তার থেকে বেটার। তো সেই জন্য আপনার সেই আঙ্গিকের সব আয়াত এক জায়গায় করা লাগবে না, নাহলে আপনি বুঝবেন কি করে? আমি কি কথা বানাই বললাম নাকি কিতাবে আছে? কিতাব পড়ছেন যারা তারা জানেন। তাহলে এখন ব্যয় সম্পর্কিত আর সাদগা যাই বলেন, ওই ব্যয়ের অনেকগুলো ধরন আছে। ব্যয়ের মধ্যেই সাদগা, ব্যয়ের মধ্যে আপনার জিজিয়া, ব্যয়ের মধ্যে আপনার হচ্ছে জাকাত, ব্যয়ের মধ্যে হচ্ছে এখানে একটা কথা বলি, এই জাকাত অনেকে আবার হচ্ছে জাকাতের সাথে সম্পদের যে সম্পর্ক আছে এইটাকে আপনারা কেউ কেউ হচ্ছে একদম মানেনি না। জাকাত মানে ওই নিজের পরিশুদ্ধতা, হ্যাঁ তা অবশ্যই, সম্পদ দিয়েও জাকাত হয়, জাকাতের সাথে সম্পদেরও সম্পর্ক আছে। যাই হোক, কিন্তু আপনি ওই সম্পদ দিবেন না, তাই এখন আপনি এখন অর্থ করতেছেন না ওইটাই। হ্যাঁ ওইটাও তার অর্থ, কিন্তু মেইন অর্থ ওইটাও এইটাও 50-50 ভাবে নিতে হবে আপনাকে, কারণ দুইটা সম্পর্কে আয়াত আছে। দেখাবো, আমরা সময় করে দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। তারপর এই জায়গাতে আবার বলছে ইয়াস আলুনাকা মাজা ইনফিকুন, তাহলে কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের সম্পদ থেকে দান করো। এখন আপনারা বলবেন না ইনফিকুন বলছে, ওখানে সাদকা বলছে, ভিন্ন ভিন্ন জিনিস। এই যে এখানে খয়ের বলছে, খয়ের মানে তো সম্পদ, তো খয়ের মানে তো উত্তম, তাহলে এখানে এখন অনুবাদ কী হবে? তারপর এখানে দেখেন কী কী খাত দেওয়া আছে। লিওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম্মা ওয়াল মাসাকিন ওয়া ইবনে সাবিল। আল্লাহ এক এক জায়গায় খাতগুলো এক একভাবে বলছে, কিন্তু কমন খাতগুলো কী কী দেখেন, এই যে ইন্ডিকেটর দিয়ে দাগ টানা আছে, এগুলো কমন, এগুলো প্রায় জায়গাতে আল্লাহ বলছেন। 4-এর হচ্ছে 8 বলছে যে যখন সম্পদ বন্টন হবে তখন যারা উপস্থিত থাকবে তার মধ্যে এই যে এই কয়টা খাতে দিতে হবে, নিকটাত্মীয়, এতিম, মিসকিন। তারপরে 8-এর 41 এই যে গনিমত, সেইটা নিয়ে যেটা নিয়ে আলোচনাগততে আমরা করছি। তো এই যে দেখেন এখানে আবার 4টা খাত। 9-এর 60 এইটাতে আবার দেখেন 7টা খাত। 24-এর 22 এইটাতে আবার দেখেন 3টা খাত। এই যে মুহাজিরুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা হচ্ছে দুঃখিত, আল্লাহর পথে যারা হিজরত করেছে তাদের ক্ষেত্রে। 59-এর সাথে আবার দেখেন এই কয়টা হচ্ছে খাত আছে। তারপরে এখন এই সবগুলো খাত যা যা আল্লাহ বলছেন সবগুলো এই যে এখানে ইন্ডিকেট করা আছে, তাহলে এই দিকে মিলে সব খাতগুলো এখানে বর্ণনা করা আছে। তাহলে বর্ণনা করে যেগুলো কমন, এই যে দেখেন দাগ কাটা আছে, এগুলো কমন, সেগুলো দিয়ে সর্বসাকুল্যে সব মিলে 6-6-12টা খাত আছে। তাহলে আপনি সাদগার আবার গনিমতের 6টা খাত কী করে পেলেন? সাদগা গনিমত মানে গনিমত আপনার যে জায়গায় দেওয়া যায়, সাদগাও সেই জায়গায় দেওয়া যায়, ফাই সম্পদ সেই জায়গায় দেওয়া যায়। তার মানে এগুলো ভিন্ন ভিন্ন সম্পদের নাম, কিন্তু দেওয়ার জায়গা একই, প্রায় 2-1টা কম বেশি আছে। তো এইগুলো সবগুলো এক জায়গায় না করলে তো আমরা বুঝবো না ভাই। তাহলে আমি সব এক জায়গায় করলাম, তাহলে এখন দেখেন জিনিসটা বোঝা যাবে।
যে এখন সর্বসাকুল্যে আমি খাত পেলাম কয়টা, 12টা। তাহলে এই 12টা খাতের কোনো না কোনো খাত তো থাকবে, সেই জায়গাতে সেইটা অ্যাপ্লিকেবল হবে। তার অর্থ এই নয় এখন এই সবগুলো খাতে আপনাকে সেগুলো ব্যয় করতে হবে। তো এখন এই খাতগুলোতে যদি ব্যয় না করেন তাহলে এই খাতগুলো কি করে পরিবর্তন হবে, সেই সমাজটা কী করে পরিবর্তন হবে? এখন আপনি রসুল সেজে আপনি এক অংশ নিয়ে বসে আছেন, বাকিগুলো কতটুকু দিচ্ছেন সেটা আল্লাহ জানে আর আপনি জানেন। তো রসুল যদি এইগুলো খাইতো তাহলে এই খাতগুলো কি ইয়ে করবে, এই খাতগুলোর পরিবর্তন কি করবে? আল্লাহ তো এই খাত পরিবর্তন করার জন্য আপনার সম্পদটা চাইছে, আল্লাহ খাওয়ার জন্য তো চায়নি। তা আল্লাহকে দেওয়া মানে এই খাতগুলোতে দেওয়া। এক জায়গায় তো দেখেন এই যে 12টা যে টাইপ আছে এর মধ্যে দেখছেন মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনি তো ওই জায়গাতে দিয়ে শান্তি পান। অথচ অ্যাকাউন্ট নাম্বার এই যে 12টা, এই 12টা অ্যাকাউন্ট নাম্বার এর বাহিরে দিলে কর্তৃপক্ষ দেয় থাকিবে না, ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করিলে। কারণ এই যে সবচেয়ে বড় যে একটা মিথ্যা, এই যে হচ্ছে কি যে সাদকায়ে জারিয়া, এর মতো ভণ্ডামি পৃথিবীতে আর হইতেই পারে না। আমি অকাম করে গেলাম, আচ্ছা সদগায়ে জারিয়ার ব্যাপারটা আপনি ধরেন, যদি সদগায়ে জারিয়া একটা ভালো কাজ করলে যদি তারটা পাইতেই থাকে তাইলে ওই আকিজ গ্রুপের আকিজ সাহেব আগে জান্নাতে যাবে। ওই হচ্ছে আগে মানে বিশ্বাস না থাকলেও তো যাবে, কারণ ডোনেশন তো ওর সন্তানরা কম করে না। কোটি কোটি টাকা দেয়, আপনার কয় টাকা আছে? তাদের তো কোটি কোটি টাকা। মসজিদ মাদ্রাসা করে তো তারা একাকার করে ফেলতেছে। তো তাও তো আপনি জান্নাত পাচ্ছেন না। পাচ্ছেন আপনার আগে আকিজ সাহেবের লাতি পুতি ছেলেরা আগে জান্নাত নিয়ে বসে থাকবে, টাকা ছাড়া কোনো জান্নাত নেই ভাই। কারণ ওরা বেশি দান করতে পারে। তাহলে একটা মসজিদ তৈরি করে যদি একটা ঘর পাওয়া যায়, ওরা তো শয়ে মসজিদ তৈরি করছে, তাহলে শত শত ঘর হয়েছে। তা আপনার থেকে ঘর তো ওর বেশি হলো, আপনার তুমি টাকাই নেই, ঘর কেমনে পাবেন? এক মসজিদে এখন এক বস্তা সিমেন্ট দিয়ে আপনি একটা ঘরের একটা মানে ইটের ব্যবস্থা করে ফেলছেন, ছোট্ট একটা ঘর নেবেন। আর হুজুরা সুন্দর করে বলতেছে যদি এখানে কিছু দান করেন জান্নাতে আপনার জন্য একটা ছোট্ট ঘর হয়ে যাবে। তো আকিস সাহেবের কত ঘর হয়েছে তাহলে ভাবেন, তার মানে সেই জায়গাতেও আপনি ঠকলেন। যদি হুজুরের কথা সত্যি হয় তাহলে আকিস সাহেব আগে যাচ্ছে, আপনি নেই। ওই আরএফএল গ্রুপের এমডি যাবে আগে, সিও যাবে আগে, টাকা পয়সা যার বেশি আছে সে এখানে ওখানে দান করে, একদম ব্যাংক মেরে দেয় 5-7 হাজার কোটি টাকা, আর যায় মসজিদ করে যায় 300-400 কোটি টাকা দিয়ে। তো করছে তো, মসজিদ করছে। ভালো লাগবে না আপনাদের আমার কথা, সেটা আমি জানি ভাই, কিন্তু তা তো আমার বলতে হচ্ছে, এগুলো তিক্ত সত্য কথা, না বলে করবোটা কি? এখন গালাগালি করলে করেন, কমেন্ট বক্স ফাঁকা আছে তো করতে থাকে, কিছু তো করার নেই। তাহলে এই যে মানে অ্যাকাউন্টগুলোতে আপনি দিবেন, এইটার পরিবর্তন করার জন্যে আল্লাহ আপনার থেকে সম্পদটা চাইছে। এইটা একদম ফিক্সড, আপনার প্রফিটের যে কোনো জায়গা থেকে পাওয়া প্রফিটের 1/5। আর এই যে 5/1 আল্লাহকে দিলে, 4 ভাগ আল্লাহ বলছে এখন তুমি এনজয় করো এটা। এবং সেখান থেকে যদি আপনি কিছু অতিরিক্ত সাদগা করেন সেটা আলাদা কথা। তা আমি অস্বীকার করছি না যে সাদগা, তারপরে ইনফিক, তারপরে হচ্ছে তারপরে গানিমত, তারপরে আনফাল, এগুলোর মধ্যে পার্থক্য নেই, আছে সূক্ষ্ম পার্থক্য আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে। না আমি বলতে চাচ্ছি যে দেওয়ার খাত তো ওর মধ্যে একই, কিছু কিছু খাত তো একদম কমন। এই যে দাগ কাটা আছে, তাইলে নির্দিষ্ট করে বলা যাবে না যে এই কয়টা খাতে ওটা ব্যয় করা যাবে। তাহলে এই 12টা খাতে আপনার ব্যয় করা, এর মধ্যে কিছু কিছু খাত ব্যক্তিগত আছে, কিছু কিছু সমষ্টিগত। যেমন এই যে ফালি ওয়ালিদাইন, পিতামাতার জন্য, এটা ব্যক্তিগত একটা খাত। তো পিতামাতা আপনার যদি মারা যায় তাহলে ওই খাতটা চলে গেল। এখন আমিলিনা আলাইহা, এখন মনে করেন যে হচ্ছে এই যে
9-এর 60 এখানে যে আছে যে সাদগার খাত, সেখানে এখন আপনি যদি বলেন যে সাদগা কত, ফকির এখানে কয়টা 60টা হচ্ছে খাত আছে, 60টা খাত আছে এখানে, 6 7 8টা খাত আছে, তাহলে 8টা খাতে দিতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ওই যে কর্মচারী। এখন আপনি যত সাদগা পাইলেন সবগুলো নিয়ে এসে আপনি সেটা ভাগ বাটোয়ারা করলেন, 8 ভাগ করলেন, 1 ভাগ দিলেন হচ্ছে কর্মচারীকে, হইল এইটা। তাইলে মনে করেন যে হচ্ছে 800 কোটি টাকা পাইছে, 100 কোটি টাকা হচ্ছে কর্মচারী সারছে, ওই কর্মচারী তো ধনী হয়ে যাবে। এখানে আল্লাহ বলছে যে যারা কাজ করতেছে তাদের একটা অংশ থাকবে, তো এই অংশটা তো পারিপার্শ্বিক সাপেক্ষে হবে, মানে আমি তাকে কর্মচারী হিসেবে নিছি, তার একটা বেতন দিব না? আল্লাহ তো ওই অংশ ভাগ দিতে বলেনি, এখানে তো অংশ বা ভাগ দিতে বলেনি এটা। এখন এইরকম হইতে পারে যে মিসকিনদের বেশি দিতে হচ্ছে, তারপরে হচ্ছে অন্যজনের দাস মুক্তিতে খরচ করতে, এখন তো আর দাস নাই, কারো ভার মুক্তিতে, কারো মেয়ের বিয়ের টাকা জোগাড় হচ্ছে না, সেই জন্য খরচ করা লাগতে পারে। তো আপনি কর্মচারীর বেতন দেবেন একটা নির্দিষ্ট, যেমন এখনকার নিয়মে কতটুকু হইলে তার একটা হচ্ছে জীবিকা হইতে পারে, সেটা অন্য অন্য কোম্পানি অথবা অন্য অন্য প্রতিষ্ঠান যেভাবে দেয় সেভাবে আপনি দিবেন। সেইটা আল্লাহ বলছে যে মানে ওইটার থেকেই তোমরা ওটা দিবা, মানে সে একটা কর্মচারী হিসেবে। এখন আপনিও যদি বসে থাকেন, তাহলে এখন যারা ওখানে কাজ করে তারা তো একদম মানুষের থেকে সাদগা নেওয়ার জন্য খালি ওত পেতে থাকবে, কারণ সাদগা পাইলেই তো তার লাভ, কারণ সেও তো 8 ভাগের 1 ভাগ পাচ্ছে। আল্লাহ আপনাকে এখানে নির্দিষ্ট করে বলছে নাকি যে 8 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে এখানে? আল্লাহ বলছে এইটা এইটা খাত, মানে এইটা এইটা ক্ষেত্রে খরচ করতে পারো। এখন আপনি প্রয়োজন হলে একটা খাতেও সম্পূর্ণ খরচ করতে পারেন যদি প্রয়োজন হয়, এইটা নির্ভর করবে হচ্ছে কতটুকু প্রয়োজন তার উপরে। আর এখানে যারা কাজ করতেছে কর্মচারীদের বেতন হিসেবে দেবে। এখন যদি আমরা এটা 8 ভাগ করে রাখি, এখন যারা এখানে কাজ করে ওরা তো একটা ব্যবসা খুলে বসবে, যে ওরা পাইতারা করবে, ওরা একটা সিন্ডিকেট তৈরি করে ফেলবে কি করে মানুষের থেকে জোর করে সাদগা নেওয়া যায়, তারপর তারা নেবে এবং যত তারা আদায় করতে পারবে ওই যে কাস্টম অফিসারদের মতো তাদের একটা ভাগ থাকবে যে। তাইলে মনে করেন বগুড়া শহরে পুরো সাদগা আদায় করতে মনে করেন 10 জন লাগলো, সাদগা উঠলো হচ্ছে 80 লাখ টাকা, তাইলে 8 ভাগ যায় 1 ভাগ পাবে, তাহলে 8 10 এ 80, 8 লাখ টাকা হচ্ছে যারা আদায় করলো তাদের, তাহলে 10 জনে ওই 8 লাখ টাকা ভাগ করে নিল। ঠিক আছে, পরের বছরে যদি হচ্ছে যে 1 কোটি টাকা ওঠে, তাহলে তাদের পার্সেন্টেজ আরও বেড়ে যাচ্ছে। তো এইরকম করতে করতে যদি এই শহরে যদি ওরা চিন্তা করবে যে আরও কী করে বাড়ানো যায়, কীভাবে 10 কোটি করা যায়, তো তাদের পার্সেন্টেজ বাড়বে যে। তো এইটা তো একটা কি হয়ে গেল জানি না, এটা এটা কি হইল, মানে এতটুকু কি কমন সেন্স নাই আপনাদের? তাইলে আল্লাহ বলছে যারা এখানে কাজ করে তাদের একটা অংশ থাকবে, তো সেইটা থেকে তো আর পারিপার্শ্বিক সাপেক্ষে দেবো। আজকালে আমি তাকে হচ্ছে এটা যদি একটা সংগঠন আমরা বিশ্বাসীরা তৈরি করতে পারি সেখান থেকে এটা করা যায়, তাইলে এখানে তাকে আমি সেই অনুযায়ী টাকা দেবো। তাই একটা কর্মচারী বেতন সর্বোচ্চ এখানে হইতে পারে 20,000 30,000 বা 40,000, তো তার তো মনে করেন 1 কোটি টাকা বেতন হইতে পারে না, বা 10 লক্ষ টাকা তো বেতন হইতে পারে না স্বাভাবিক ক্ষেত্রে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে সেটা আলাদা কথা, সেটা কাজের ইয়ের ওপর ভিত্তি করে। তা ও তো কর্মচারী একটা, তো সে এত টাকা বেতন তাকে আপনি দিবেন, মানে একটা অংশ দিচ্ছেন, অংশ তো না, একটা বেতন আপনি তাকে দিবেন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা যদি না ভাবি, কী নিয়ে ভাববো, মানে আমরা করতেছিটা কি? কেউ শুধু কিতাব পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, সে ওখানে খালি বিশ্বাস নিয়েই আছে, বিশ্বাস নিয়েই আছে, কর্ম নিয়ে কোনো কথা নেই। কেউ আবার শুধু কর্ম নিয়েই পড়ে আছে, কর্ম নিয়েই পড়ে আছে, বিশ্বাস নিয়ে তার কোনো কথা নেই। কেউ আবার ওই কর্ম মানে যে আইনগুলো আছে সেগুলোকে আবার রূপক দিয়ে ব্যাখ্যা করতেছে, তার কাছে কোনো কিছু আবার বাস্তবই নেই। কারো কাছে আবার সব বাস্তব, তার কাছে আবার কোনো মানে রূপক কোনো কিছুই চলতেছে না। কেউ আসল জিনিসটা বুঝতে পারছে না যে হাতির অন্ধ
অন্ধের হাতি দেখার মতো। কষ্ট লাগে ভাই, কি যে বলবো, মানে এতটা কষ্ট লাগে যে এতদিনে দু একজন ছাড়া প্রপার কিতাব বোঝে বা কিতাবকে বুঝতে চায় এরকম মানুষ দেখলাম না। দিন শেষে সবাই হচ্ছে ব্যবসা খুলে বসে, দরবার হয় তাদের, তারপর আসা যাওয়া। অথচ যেখানে উল্টো কথা ছিল, আপনার উচিত ছিল তাদের খাওয়ানো, যারা আসবে কিতাব শুনতে আপনার উচিত তাদের খাওয়ানো, সেই অ্যাবিলিটি আপনার তৈরি করতে হবে। অথচ আপনারা নিচ্ছেন তাদের থেকে চাঁদা।